জীবনের মজা নিতে থাকবে। সুবহানাল্লাহ আসে না? আসবে কিভাবে? যেই মুখে মিথ্যা কথা বলে, গালি দেন, গীবত করে, সুবহানাল্লাহ আসবে কিভাবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। নবী থাকবেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, রওজা মুবারকে, উপরে না বাতির ভেতরে? কোথায়? কতদিন থাকবেন? এই যে জবান খুলেন, মরানা জিন্দা? জিন্দা। জিহালাতে, নামাজের হালাত। মাঝে মাঝে আসবেন বাংলাদেশে, মুসলমানের এই ক্লান্তি লগ্নে আসবেন দেখতে। নবী আমার খবর নিতে আসাটা এটা সম্মান, না আমার খবর নবীর কাছে কেউ পৌঁছায় দেওয়াটা সম্মান? নবী বলেন ফেরেশতা নির্দিষ্ট করা আছে কোথায় কি হয়, কখন আমার উম্মত কি আমল করে, দরুদ পড়ে, উম্মতের দরুদের খবর নির্দিষ্ট ফেরেশতা আমার কাছে পৌঁছায় দেয়, নাম ঠিকানা সহ। নবীকে আনতে হবে এখানে। আজকে কুড়িগ্রাম বয়ান হচ্ছে, নবী যদি এখানে আসেন, আজকে বয়ান আরো অনেক জায়গায় হচ্ছে, কয় জায়গায় নবী যাবে। যাই হোক, এগুলো নিয়ে বিতর্ক চলে আমার সমাজে, এ নিয়ে আর কথা বলতে চাই না। এতটুকু বলতে চাই, নবী আর কিয়ামতের আগে উম্মতের সামনে দ্বীনের দাওয়াত নিয়ে আসবেন না। সবাই একমত? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, আসবেন না। বড় বড় আউলিয়ায়ে কেরামরা আসবেন, আসবেন না। দুনিয়াতে চলার পথ দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা পথ জান্নাতের আর একটা জাহান্নামের। ভালো করে চিন্তা করে বলেন তো আপনি কোন পথে যাবেন, জান্নাতে না জাহান্নামে? সবাই বলবেন জবান খুলে, ফেরেশতারা লিখবে কোথায় যাবেন, জান্নাতে। আমি একটু আগেই বলছি, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়ায় শরীক হইতেও কপাল লাগে। টাকা আছে, কপাল নাই, মক্কা যেতে পারে না। টাকা থাকলে মক্কা যাওয়া যায় না, কপাল লাগে। নবীজিকে এক নজর দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। কেমন নবী, যার চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে দেখলো অনবরত 13 বছর। 13 বছর দেখলো, চমৎকার কণ্ঠে বয়ান শুনলো, কিন্তু কপাল খারাপ, কালেমা পড়লো না। কে? আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের যুবক, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। তরবারি ফালায়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এর নাম কপাল, এর নাম কপাল। এজন্য দেখবেন অনেকে ওয়াজের এলান আসতে পারেন নাই, আবার অনেকে এসেছেন ঠিক, কিন্তু এই বেহেশতের বাগানের ভেতরে ঢুকতে পারেন নাই। সেই বাগানে ঢুকা মাত্রই রসুলের সহি কথা জীবনের সব গুনাহ মাফ। নবীজি বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে যখন বান্দা রওয়ানা হয়, প্রত্যেক বান্দার সাথে 70,000 রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ কাফেলা বানায় দেন। তাহলে প্যান্ডেলে যারা ঢুকতে পারে নাই, এরা কোথায়? এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকানে বসে বসে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। দোয়া করি আমার দোয়া কবুল হবে না, আবার 1000 বার বিশ্বাস করি এখানের বহু আশিক আল্লাহ আমিন ফিরায় দিবেন না। আপনারা শুধু আমিন বলবেন, আমি দোয়া করি আল্লাহ ভাইদেরকে হেদায়েত দান করুন। আমিন। 2 ঘন্টা না খাইলে মরে যাবেন। আচ্ছা, 2 ঘন্টা বাদাম খাইলে পেট ভরবে, চানাচুর খাইলে ভরবে, তাহলে ওয়াজের প্যান্ডেলে বিভিন্ন জায়গায় বাদামওয়ালা কেন?
ওদের আশেপাশে মার্কেট কেন আছে না নেই? আমার মার্কেট তো মার্কেট, সেখানে মহিলা যুবক যুবতীদের আড্ডা কেন? দূরের থেকে মানুষ আসছে, একটু চা প্রয়োজন, রুটি প্রয়োজন হতে পারে, সেজন্য খাবার দিয়ে একটা দোকান, খেলনার দোকান থাকবে কেন? এমন দোকান ওয়াজের উপলক্ষে হবে কেন যেখানে মহিলা আসবে? এই বেহেশতের বাগান আর সেটা জাহান্নামের টুকরা। ওই জাহান্নামের ভাগী কে হবে? ওই দায়ভার কে নেবে? বাংলাদেশে একটা জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে লক্ষ 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 আল্লাহর আশিক জমা থাকেন, কিন্তু একটা বাচ্চা মহিলা উপস্থিত থাকে না, মেয়ে থাকে না। হাজারো দোকান থাকে, একটা দোকান খেলনার থাকে না। মানুষের প্রয়োজনীয় যেগুলো শরীরভাবে বৈধ, এই সমস্ত দোকান থাকে। একটা জায়গায় আমি খুঁজে পেয়েছি, আর কোন এইরকম আল্লাহওয়ালাদের মজলিস পাওয়া বড় কঠিন, যেখানে দোকান নাই, মহিলাদের আড্ডা নেই। আর কিছু কিছু আশেকে রাসূল মুজাদ্দিদে জামানরা তো আম্মাজানদের নিয়েই জিকির করে, বরকত বেশি। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে তো জাগাত আল্লাহর সাথে মোলাকাত হওয়ার সম্ভাবনা মনে করো। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসেন, দোয়া করলাম আল্লাহ তাদের হেদায়েত দিক, কিন্তু যারা বসছেন ভেতরে তাদের জন্য কিছু দুঃখ লাগে মোবাইলের কারণে। মোবাইল সামনে নিয়ে বয়ান শুনতেছে, কিন্তু কলমের দরজা বন্ধ করে মোবাইল ওপেন করে আছে। তার শ্রম, তার নিয়ত, তার ধ্যান, তার খেয়াল টোটালটা মোবাইল মুখী হয়ে গেছে। মোনাজাতের পরে বহু মোবাইল কিনে নিয়ে যেতে পারে, সম্ভাবনা বেশি। মোবাইল যদি হারিয়ে যায় তো যতক্ষণ কষ্ট করলো, আমও গেল, সালাও গেল, আসছে খালি যাবে খালি। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন। আর একদল আল্লাহর বান্দারা খুব চুপচাপ বসে বসে বয়ান শুনবে, কিছুক্ষণ ভাববে হুজুরের বয়ান কোন লাইনে যায়, আমগো লাইনে না সবুজ লাইনে, গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল, এগুলি ভাইবা ভাইবা। পাশে আবার শয়তান তো আছে, এক শয়তান প্যান্ডেলের বাইরে, তিন শয়তান ঢুকতে পারে না, কোরআনের আওয়াজ পাইলে। আর এক শয়তান আমার বডির ভেতরে আছে, নফস শয়তান। আর এক শয়তান আমাদের ডান বামে বসে আছে, মানুষ শয়তান। মিনাল জিন্নাতি, মানুষ শয়তান খালি আঘাত করবে, আঘাত করবে। উঠ ঘড়ি দেখবে আর কত উঠ, মোনাজাত দিয়ে যাওয়ার কপাল হবে না। অথচ এই সুন্দর প্যান্ডেলে মায়ের জন্য, বাবার জন্য, দেশের জন্য, মুসিবত থেকে ভালো হওয়ার জন্য, ব্যবসার মুসিবত থেকে লাভবান হওয়ার জন্য দোয়া করবে, কবুল। এই কপাল হবে না। দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে বসে বয়ান শুনছি, 10 মিনিটের সময় দিয়া মোনাজাত দিতে পারে না, কপাল খারাপ। শয়তান এদের উপরে গালিব হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। তাহলে আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়া কেরামও আসবেন না। এখন আপনারা সিদ্ধান্ত নিছেন জান্নাতের পথে যাবেন তো ইনশাআল্লাহ। কি সবাই জান্নাতের পথে এত ভেজাল? কি ভেজাল? একদল কয় নারী পুরুষ এক জায়গায় বেপরদা হয়ে জিকির করো, এটাই সঠিক পথ। আর একদল বলে মাজারে সেজদা দাও, এটাই সঠিক পথ। কেউ বলে নামাজ দাঁড়িয়ে লাগবে না, তিল পরিষ্কার থাকলেই যথেষ্ট, সঠিক পথ। লাক্সারি ব্যাগ, সঠিক পথ পাবো কই? নবী তো আর আসবেন না। তবে নবী বলে গেছেন জান্নাত পাওয়ার সঠিক পথ হলো কোরআন হাদিসে। বলেন কোথায়? কিন্তু কপাল খারাপ, কোরআনের আরবিও পারেন না, হাদিসও বুঝেন না, এখন কি করবেন?
একটা কথা অনর্থক বলছি না, খেয়াল করুন। আমি কথা বলছি হাসতে হাসতে, কিন্তু এই যে কথাগুলো বলতেছি এগুলো এক একটা ঔষধ। এই ঔষধের রোগী বাংলাদেশে অভাব নেই। বলেন তো আলেম কালেম লাগে না, মাওলানার কাছে যাব না, আলেমের কাছে যাব না, কিসের আবার আল্লাহ আল্লাহ, কিসের আবার উলিয়া উলিয়া, বড় কাছে যাব না, নিজে নিজে বড় আছে না? নবী যদি বইলা ফেলায় তোর মতো বেয়াদব মতো আমার লাগে না ভাব, তাদের জন্য স্থায়ী সমাধান জান্নাতে যাব, পথ আছে কোরআন হাদিসে, পড়তে পারি না, উপায় কি? একমাত্র উপায় উলামায়ে আহলে হকের সোহবত। আল্লাহর জাতের কসম, যারা উলামায়ে কেরাম থেকে আলাদা হয়ে চলবে তাদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন। উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? সবাই একমত? দোয়া করি আল্লাহ আরো বাড়ায়। পাশাপাশি